রাধে রাধে বন্ধুরা, গোলুস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ও আমার গোলু সোনার ডেলি রুটিন। তো আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণই চিপচিপে, মানে ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো আজকে আমার ঘুম থেকে উঠতেও ভীষণ লেট হয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠেই সব কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে। এবার আমি তুলবো আমার গোলু সোনাকে। এখন আমার গোলু সোনা এখন আদর খেয়ে তারপরে উঠবে। এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো গোলু সোনার তো ওঠার একদমই ইচ্ছে নেই, তবুও আমি অনেক কষ্টে টেনে টুনে তুললাম। যাই হোক, দেখো আমার গোলু সোনা এখন উঠে পড়েছে, আর সাথে গিরি সোনাও। আমাদের বাড়িতে কিন্তু গিরি সোনা কদিন থেকে রয়েছে। দুই ভাই মিলে ভীষণই মজা করে, আনন্দ করে, ওরা খুব ভালো লাগে ওদের একসাথে থাকতে। তো দেখো, এবার আমি ওদেরকে একটুখানি জল খাইয়ে দেবো। তো আজকে আমার একটু তাড়া আছে, অনেক কাজ আছে বাড়িতে, তো সেই জন্য আমি আজকে সকাল সকালে ওদের চানটাও করিয়ে দেবো, সব ঠাকুরকে একবারে পুজো দিয়ে দেবো। তো চলো, দেখো আমি এখানে গোলু সোনাকে ও গিরি সোনাকে স্নান করার জন্য সব রেডি করে নিচ্ছি। স্নানের জলটাও রেডি করে নিচ্ছি তুলসী পাতা আর চন্দন আর ফুল দিয়ে। তো আমি গিরি সোনা আর গোলু সোনাকে একসাথে স্নান করাবো। এই বৃষ্টির ওয়েদারে আমিও স্নান করে নিয়েছি সকাল সকাল, আর আমার গোলু সোনা আর গিরি সোনাও স্নান করে নিয়েছি সকাল সকাল। তো চলো দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো দুই ভাই স্নান হয়ে গেছে, এবার জামা কাপড় পরে সাজুগুজু করে নেবে তাড়াতাড়ি করে। আমি এবার আমার রাধা গোবিন্দকেও স্নান করিয়ে নেব। আমি জলশঙ্খ দিয়ে স্নান করাই, আর হচ্ছে গিয়ে একটুখানি ফুল আর তুলসী পাতা দিয়ে নিই তাতে। তো চলো, আমি আমার রাধা গোবিন্দকে, মা লক্ষ্মী সবাইকে স্নান করিয়ে নিই, সাথে বাবা ভোলানাথকেও স্নান করাবো। আজকে ইচ্ছা ছিল যে বাবা ভোলানাথকে একটু দুধ দিয়ে স্নান করাবো, কিন্তু আমার এত তাড়া রয়েছে আজকে যে আমাকে সকাল সকালই গঙ্গার জল দিয়ে স্নান করাতে হলো। তো কি করা যাবে, আজকে সোমবার ছিল, ইচ্ছে ছিল একটু বেলপাতা দেওয়ার, তো হলো না। যাই হোক, তো চলো দেখতে থাকো। আমি এখানে ভোগ নিবেদন করে আরতি করে পুজোটাকে সম্পূর্ণ করছি। দেখো আমি একটু গোলু সোনাকে খাইয়ে দিলাম, ও গিরি সোনাকেও খাইয়ে দিলাম। তো আজকে আমার বোনের পরীক্ষা আছে, তো সেই জন্য ওর জন্য কিছু রান্না করতে হবে, তাই আমি এখানে চলে এসেছি রান্নাঘরে পুজো সেরে। আর আমি এখানে একটু রুটি করে নেবো আর আলু ভেজে নেবো, ওকে খেতে দিতে হবে, যেহেতু ওর পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে যাবে। তো এখানে আমি তাড়াতাড়ি করে রুটি বেলে নিচ্ছি, ও রুটি করে আলু ভাজা করে ওকে খেতে দিয়ে দেবো। আজকে যেহেতু উঠতে দেরি হয়েছে, সেজন্য সব কিছুতেই লেট। দেখো তাড়াহুড়ো করছে, ওর যেহেতু খাওয়া হয়ে গেছে কোনো রকমে খেয়ে, এখন স্কুলে ড্রেস পরে ও রেডি। তো এখন দৌড়ে দৌড়ে স্কুলে চলে গেল। তো এদিকে আমি রান্নার দিকে চলে এসেছি। আজকে আমি রান্না করব খিচুড়ি আর পুঁই শাকের ঘ্যাঁট। তো এই পুঁই শাকগুলো না আমাদের গাছের। তো চলো আমি রান্নাটা করি। তাই ভাবলাম আজকে খিচুড়ি আর ঘ্যাঁট রান্না করি। তো আমি এখানে খিচুড়ি আমার অলমোস্ট রেডি, এবার আমি ঘ্যাঁটটা রান্না করে নেব।
রান্না হয়ে গেছে, আর ও স্কুল থেকে চলে এসছে 1টার সময়। ওকে নিয়ে যাচ্ছে একটু হাসপাতালে, কারণ ওর একটু শরীরটা খারাপ, জ্বর ছিল। তো আমি ডাক্তার দেখিয়ে এখানে ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখো আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়িতে যাব। আর বাড়ি আসতে আসতে আমার বোনের ভীষণ খিদে পেয়ে গেছে, তার জন্য ওকে খেতে দিয়ে দিলাম। তো এখন খেয়ে নেবে। এদিকে দেখো আমার ছানাপোনাগুলো ভীষণ ব্যস্ত, ওরাও যুদ্ধ শুরু করে দিয়েছে, কারণ ওদেরকে ভীষণ খিদে পেয়েছে। তাই ওদেরকেও আমি এখন খেতে দিয়ে দেবো। তো ওদের জন্য একটু দুধ ভাতটা মেখে নিচ্ছি। তো ওদেরকে খেতে দিয়ে আমি চলে যাব আবার ঠাকুর ঘরে পুজো দিতে, দুপুরের পুজোটা দিতে হবে। তো আমি এখানে জামা কাপড় ছেড়ে আবার চলে এসেছি, যেহেতু সকালেই স্নানটা করে নিয়েছি আর করিনি। তো পুজো দিতে চলে এসেছি। দেখো আজকে কত ফুল ফুটেছে। তো হাজার ব্যস্ততার মধ্যেও ইচ্ছা করে যে একটু মালা গাঁথি। তো আজকে আমি সবার জন্যই মালা গেঁথেছি, চেষ্টা করি রোজ মালা গাঁথার। আমার খুব ভালো লাগে প্রত্যেক দিন মালা পরাতে। তো এদিকে আমি দুপুরের পুজোটা দিয়ে নিচ্ছি। দেখো পুজো কমপ্লিট করে আমিও নিজেও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আজকে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। তো যাই হোক, ঘুম থেকে উঠে মামি বাড়িতে গিয়ে দেখি মামি আমাদের গলি সোনা আর গিরিশোনার জন্য তালের বড়া বানাচ্ছে। যাক, ভালোই হলো, জন্মাষ্টমীর আগেই আমার গলি সোনা তালের বড়া খেতে পারবে। আর এইদিকে দেখো আমার ফুটু বাবার 2 চুন্নু মুন্নু ছোট্ট বেবি হয়েছে, দুটো। ওরা কিন্তু ভীষণই ছোটো, বুঝে আছে না। তো এদিকে 9টার মতো বেজে গেছে, আমার মা চলে এসছে রাতের পুজো দিতে। আজকে আমি রাতের বেলার পুজোটা দেইনি, তো রাতের বেলার পুজোটা আমার মাই দিচ্ছে। চলো দেখতে থাকো। আজকে আমার গোলু সোনা গিরি সোনা সবাই তালের বড়া খাবে রাতের বেলায়। তো আমার তো খুব ভালোই লাগলো, জন্মাষ্টমীর আগেই সবাই তালের বড়া খেয়ে নেবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। মায়ের পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এবার আমার গোলু সোনা গিরি সোনাকে ঘুম পাড়াতে যাবে। তো তার আগে একটু হাত মুখটা হাত পাটা একটু মুছে দেবে, কারণ ঘুমানোর আগে একটু হাত পা না ধুলে না ভালো লাগে না। তো ওদেরকে হাত পা মুছিয়ে তারপরে আমার মা গোলু সোনাকে আদর করে, গিরি সোনাকে আদর করে ঘুম পাড়িয়ে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। রাধে রাধে সবাইকে, গুড নাইট।